কিছু পক্ষ আমাকে চেয়েছিল, কিছু পক্ষ সৃঞ্জয়কে চেয়েছিল, আর কোনো কিন্তু তৃতীয় পক্ষ ছিল না। তাহলে যখন দুজনে মিলে গেল তাহলে সব পক্ষ এক হয়ে গেল, তাই না? সেখানে কোনো ভেদাভেদ নেই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দেখুন, মোহনবাগান দিবস বা মোহনবাগান ক্লাবের সঙ্গে সদস্য সমর্থকরা ভোটকে মেলায় না। ভোট একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হওয়ার কথা, তাই হচ্ছিল, কিন্তু সেটার যা ফল হয়েছে মানুষ মেনে নিয়েছে যে ওটা সবাই মিলে চেয়েছে। কারণ কিছু পক্ষ আমাকে চেয়েছিল, কিছু পক্ষ সৃঞ্জয়কে চেয়েছিল, আর কোনো কিন্তু তৃতীয় পক্ষ ছিল না। তাহলে যখন দুজনে মিলে গেল তাহলে সব পক্ষ এক হয়ে গেল, তাই না? সেখানে কোনো ভেদাভেদ নেই। এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আজকের প্রোগ্রামে, যে সবাই এসছে, সবাই আনন্দ করছে, এতগুলো প্লেয়ার এসছে, প্রাক্তন প্লেয়াররা, এবং সুন্দর করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যাবেলা আমরা প্রোগ্রাম হবে, সেখানেও সবাই আসবে। এটা তো আনন্দ একটা। দেখুন, এটা আমাদের যেরকম বাঙালি দুর্গাপুজো, সেরকম মোহনবাগানীদের কাছে মোহনবাগানের দিবস। মোহনবাগান দিবসটার জন্য সারা বছর মোহনবাগানীরা ওয়েট করে, এবং সেটা সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করি। আর আমার আর টোম্পায়ের মধ্যে তো আমরা একসাথেই তো জীবনভর কাটিয়েছি। হয়তো মধ্যেখানে দু একটা বছর একটু দুজনের ভুল বোঝাবুঝি ছিল, এটা এখন মিটে গেছে, আর কোনো সমস্যাও নেই। গতবারের থেকে মানুষ অনেক বেশি পরিমাণে এসছে, এমনটা আপনিও বললেন। মানে ডবল ইঞ্জিন হয়ে যাওয়া দেখি মোহনবাগান দিবসও আরও অনেক বেশি গ্ল্যামারাইজ। না 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 সেটা নয়। কারণ তোমরা যারা জানো না এই প্রশ্নটা তাই জন্য আসছে, কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম করলে জায়গাটা অনেক বড়, সো অনেক বেশি লোকের আসা, যেটা মোহনবাগান ক্লাবে হলে সেই জায়গাটা খুব সীমিত। সো সেই জন্য এটা। এবং দেখুন, মোহনবাগান কেউ কোথায় আর কে করছে, কে হচ্ছে ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিনে কিছু যায় আসে না। আমার মনে হয় মোহনবাগানীদের কাছে মোহনবাগান ডে একটা আলাদা মাত্রা। এবং সেটা, এবং একটা কথা আমি বলতে পারি, হয়তো আজকে টুটু বোসের মোহনবাগানের যে অবদান, আজকে এটা ওনার কাছে একটা মানে সর্বশ্রেষ্ঠ সম্মান মোহনবাগান যেটা দিতে পারে, মোহনবাগান রত্ন। সো সেইটার জন্য হয়তো কিছু লোক আসবে এক্সট্রা। সেটা আজকে এটা আমার কাছেও আজকে আমার মনে করি দেবাশিসদা, আবিয়া দেবাশিসদা দুজনেই মোহনবাগানীদের কাছে আমরা অঞ্জন কাকু বাবার সাথেই শুরু করেছি। সো আজকে সেই লোকটাকে আমরা এই স্বীকৃতিটা দিতে পেরে, এবং আমরা দুজনেই আজকে এখানে বসে, আমার মনে হয় এটা আমার কাছে খুবই স্পেশাল দিন। এবং মানে আমার কাছে অলওয়েজই মোহনবাগান একটা আলাদা দিন, একটা আবেগঘন দিন, কিন্তু আজকেরটা একটা আলাদা, কোথাও যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে। না, যেটা আমি বলতে যাচ্ছিলাম, একদম সঞ্জয় ঠিকই বলেছে, যে দেখুন এখানে আমাদের ম্যাক্সিমাম 1200-1300 লোকের অ্যাকোমোডেশন হয় মোহনবাগান মাঠে সন্ধ্যেবেলা। তো 400-500 লোক খেলার সময় আসে, 1700-1800, কিন্তু ওখানে যেখানে আমাদের প্রায় 5-7 হাজার লোকের ব্যবস্থা, তো সেই মানুষগুলো এই দুর্গাপুর থেকে লোক এসছে। আগে এখানে আসতো, জায়গাটাও সীমিত ছিল, এখন লোক এসছে। এবার সল্টলেক স্টেডিয়াম, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আজকে মোহনবাগান মাঠ বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এগুলো ছোটো জায়গা, এখানে বেশি বড় প্রোগ্রাম করা সম্ভবপর নয়। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হলে সেটা অনেক বড় প্রোগ্রাম করা সম্ভব। তারই প্রতিফলন। মানুষের আবেগ চিরকালই আছে, এটা এরকম নয় যে মোহনবাগান আমরা দুজনে মিললাম বলে প্রচুর মানুষ এসছে। মানুষ এটা মোহনবাগানের জন্যে আসে না, আমার জন্যে এসছে না ওর জন্যে এসছে, তারা এসছে মোহনবাগানের জন্যে। সেই মোহনবাগানের নামটা তো কখনো ছোটো বড়ো হয়ে যায় না, দুজন মিলল বড়ো হয়ে গেল, দুজন মিলল না সে ছোটো রইল। তো সেই জন্যে মানুষ জায়গা একবার বেশি আছে, সেই জন্য অনেক বেশি। সল্টলেক স্টেডিয়ামে খেলা হলে 70,000 লোক যায়, মোহনবাগান মাঠে খেলা হলে 20,000 লোক আছে, তাহলে কি উৎসাহ কম আছে? জায়গা অনুপাতে লোক হয়, সেটাই হয়েছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।